আসসালামু আলাইকুম। রাইট ক্লিক আইটি ইনস্টিটিউট থেকে সবাইকে স্বাগতম। আমি শারিফ মেহেদি রিয়াদ, আপনাদের সাথে আছি গ্রাফিক ডিজাইন নিয়ে। তো আজকের সেশনে আমরা যে কাজটা দেখব তা হচ্ছে আমাদের ব্যানার ডিজাইন। এই ব্যানার ডিজাইনটা আপনারা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরে মানে দুই সফটওয়্যার দিয়ে করতে পারবেন। তো ইলাস্ট্রেটর আপনারা কীভাবে করবেন সেটাই আমরা আজকে দেখব। যেমন আমি এখান থেকে ফাইল থেকে নতুন একটা মানে আর্টবোর্ড নিতেছি। এখানে আমার ব্যানার ডিজাইন নাম থাকলো, নাম্বার অফ আর্টবোর্ড 1 এবং ওয়াইড দেখলাম আমি 10 ইঞ্চি, হাইট দিলাম ধরেন 5.5 ইঞ্চি, বৃত্তে আমার থাকলো 0.125। বাকি সেটিংসগুলো ঠিক আগের মতনই যেভাবে আমরা করে আসতেছি। ওকে, এখন দেখেন এখানে একটা আমার আর্টবোর্ড আসছে, একটু মানে ল্যান্ডস্কেপ টাইপের। এখানে আমি একটা ব্যানার ডিজাইন তৈরি করব। তো ব্যানার ডিজাইন তৈরি করার আগে আমি একটা ট্রিম মার্ক দিয়ে নিই। যে কোনো মানে প্রিন্টিংয়ের ক্ষেত্রে যে কোনো কাজের আগে আপনারা ট্রিম মার্কটা দিয়ে নেবেন আউটপুট বরাবর। ট্রিম মার্কের কাজ সম্পর্কে, ব্যবহার সম্পর্কে আমি বিগত ক্লাসে আলোচনা করছি, আপনারা সেগুলো দেখতে পারেন। তারপর আউটপুট বরাবর একটা ডিজাইন নিলাম। এখানে মনে করেন যে আমি গ্রেডিয়েন্ট টাইপের স্টোকারটা নাম থাকলো আমার। এখানে গ্রেডিয়েন্ট টাইপের আমি একটা কালার নিলাম। হ্যাঁ, এরকম এরকম একটা গ্রেডিয়েন্ট স্টাইল একটা কালার নিছি শেপের উপরে। এর উপরে আমি একটা ইলিপস নিলাম। সেটা আমার সাদা কালার থাক, আর একটু বড় করলে সুন্দর দেখা যায়। মানে যে কোনো ডিজাইন আপনি যখন করবেন অবশ্যই সেটা যেন চোখ হয়ে পড়ে, এদিকে খেয়াল রাখবেন। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এর উপর আরেকটা আসলো, এটাকে একটু ছোট করে দিলাম। এখন পিছনে যে শেপটা আছে এটাকে আমি শুধু স্ট্রোক রাখবো। আমি যদি চাই শুধু স্ট্রোক রাখবো, ফিলটা অন করে দেবো, তাহলে আমি যে সোয়েপ করে দিলাম, তাহলে আমার এই যে ফিল যেহেতু মানে স্ট্রোকটা যেহেতু মানে নান কালার ছিল, তো এটা ফিলটা নান কালার হয়ে গেছে, অর্থাৎ উল্টাটা হয়ে গেছে। এবং তারপরে ফিলের যে সাদা কালারটা এসে পড়ছে নিচে। তো এখন দেখেন এটা আমার কিন্তু একটা লাইন হয়ে আছে। তো আপনারা কিন্তু চাইতে পারেন যে এই যে আমার একটা লাইন, এই লাইনটা আমি মনে করেন যে মানে মাঝখানে যে হাইফেনের মতো থাকে অর্থাৎ ডট ডট থাকে, এরকম একটা লাইন তৈরি করতে চাই। আপনারা এটা চাইতেই পারেন। তো এই কারণে আমি এটাকে সিলেক্ট করব। আমি এখন আগে কি মানে ডট লাইন তৈরি করতেছি, এটাকে সিলেক্ট করলাম। স্ট্রোক 1pt, এই যে স্ট্রোকটা আপনার যেখানে স্ট্রোক প্যানেলটা আছে এটার মধ্যে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন ড্যাশড লাইন নামে একটা অপশন আছে, এই ড্যাশ লাইনের এখানে টিক চিহ্নটা দিয়ে রাখবেন। বাস, তারপরে ড্যাশ লাইনটা আপনি কতটুক মানে মোটা করতে চান বা কতটুকু গ্যাপ রাখতে চান এগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো আমি গ্যাস 10pt রেখে এন্টার দিয়ে দিলাম। এই যে দেখেন আমার কিন্তু এটা স্ট্রোকটা ড্যাশ হিসেবে আসছে, অর্থাৎ ডট ডট হিসেবে আসছে। তো এখন আমি এখানে একটা কোনো একটা ছবি বসাতে চাই, আমার প্রতিষ্ঠানের ছবি আনতে চাই। ফাইল থেকে প্লেস, আমি পূর্বের ক্লাসগুলোতে যেভাবে ছবি আনছি ঠিক সেভাবেই আনার চেষ্টা করবেন। ধরেন এই ছবিটা আমি নিলাম। আর যে শেপের উপরে ছবিটা নেব আমি, সেই শেপটা আমি অবশ্যই উপরে রাখবো। তো এখানে আমি আরও কয়েকটা শেপ নিয়ে নেই, তো আমার কাজটা দেখতে আর কি সুবিধা হবে। এখানে আমি একটা হালকা কালার দেই। এরকম একটা কালার, বা যেহেতু আমার ছবিটা সবুজ কালার আছে আমি এটা কাছাকাছি সবুজ কালার দেওয়ার চেষ্টা করি। এই যে এরকম, এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে ওর উপর আরেকটা নিয়ে সেটা ছোটো করি। এখানে একটা কালার নিতে পারি আর একটু হালকা করে। এই যে শেপটা আছে এর উপরে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে একটা ছোটো রাখলাম।
মানে দেখেন আমি কিন্তু এক একটা করে কালার, মানে এক একটা করে ইলিপস নিতেছি, এর ভিতরে গুলো কালার করতেছি, অর্থাৎ একটার উপর আরেকটা করে ইলিপস আছে। এমনি Ctrl+C Ctrl+F এমনি এমনি আর কি ছোট করলাম এটাকে। তারপরে উপর সবার উপরে যে শেপটা আছে এটা আমি সাদা করে দিই, আমার কাজটা বোঝা সুবিধার্থে সাদা করে দিলাম। অর্থাৎ এই শেপ, সাদা শেপটার মধ্যে আমি আমার এই ফুলের ছবিটা আনবো। তো সাদা শেপটা আমি সবার আগে এরেঞ্জ দিয়া ব্রিং টু ফ্রন্ট করে রাখি, মানে সাদা শেপটা সবার উপরে চলে যাবে। মানে আমি যদি এখানে ফুলটা আনি এটার উপরে থাকবে সাদা শেপটা। তো আমি অ্যাডজাস্ট করি আর কি যতটুকু লাগে আমার। তো মনে করেন যে আমি এতটুকুই লাগবো। তো আমি আগে পূর্বের ক্লাসগুলোতে যেভাবে ক্লিপিং মাছ দেখাইছি সেভাবেই করবো। আপনি খেয়াল করে দেখেন আপনারা, এইটা আমি জাস্ট এই সাদা শেপটা উপরে নিচ্ছি, আর কোনো আর সবগুলো শেপ কিন্তু পিছনে, এগুলো সিলেক্টও হয় নাই। আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, শিফটে ধরে এই যে ছবিটাকে সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাছ অথবা Ctrl+7 যাই দেন। এই যে দেখেন সুন্দর কিন্তু একটা শেপ এসে পড়ছে আমার এখানে, দেখতে পাচ্ছেন? তো স্টোকটা চাইলে আমি যদি মনে করেন যে এগুলো সবুজ কালার, এটা সাদা দিলে এটা আমার একটু মানে বেমানান দেখা যায়, আমি এইটাও সবুজ করে দিই, কালারটা ডার্ক সবুজ করে দিই। এই যে এরকম একটা কালার। আর পিছনে গ্রেডিয়েন্টটাও যেরকম কালার দিচ্ছে ওইটাও এখন চেঞ্জ করতে পারবেন। এই যে গ্রেডিয়েন্ট কালার, যে গ্রেডিয়েন্ট টুল নিলেই আর কি এরকম মানে লাইনটা আসবে। আর অবশ্যই তখন ফিল কালার সিলেক্ট থাকা লাগবে, যেহেতু আমি ফিলে আমি গ্রেডিয়েন্টটা দিয়েছিলাম। তো এখন আমি চেঞ্জ কালারটা এখন কিন্তু চেঞ্জ করতে পারি, যেমন এখানে সবুজ কালার দিলাম, এখন কিন্তু ডিজাইনটা আমার আগের থেকে সুন্দর হয়েছে। এভাবে আপনার ডিজাইন আগানোর সময় যদি আপনার মনে করেন যে আমার কালার চেঞ্জ করা প্রয়োজন, তখন কিন্তু আমি কালারটা করতে পারবো। এখন আমি একটা ইলিপস দিতে পারি, এখান থেকে অল্টা শিফট ধরে একটা ইলিপস আঁকলাম, এটাকে আমি আপাতত সাদা কালার দেই, এটা এই জায়গায় রাখলাম আমি। সেম আরও কয়েকটা ইলিপস আমি এখানে এভাবে কয়েকটা, কোনটা বড় কোনটা ছোটো, কিন্তু অবশ্যই দৈর্ঘ্য প্রস্তুতে সমান থাকে। আমার স্ক্রিনে ঠিক এটা মানে হোয়াইট দেখাইতেছে, কিন্তু আপনারা যখন অল্টা শিফট ধরে রাখবেন, অল্টা শিফট দুটোই একসাথে ধরে যখন রাখবেন তখন দেখবেন এটা মানে সুন্দর হয়ে একদম বৃত্তর মতো আসতেছে। এই যে ট্রান্সফর্মে দেখেন হাইট ওয়েট কিন্তু ঠিক আছে, কিন্তু আমার হোয়াইট স্ক্রিনের কারণে হয়তো এরকম দেখাইতেছে। এখানে মনে করেন যে আমি আর একটু মানে লাইট একটা সবুজ কালারের মতো যেগুলো দিলাম, হালকা সবুজ কালার, এই যে এরকম। বা এখানে ডাবল ক্লিক করে আমি এখানে সবুজ কালার দিতে পারি। তারপর মনে করেন যে এখানে অল্টার ধরে আমি আরও কয়েকটা বৃত্ত নিলাম, এখানে আরেকটা নিলাম, এটাকে আমি সেমি কালারটা দিতে পারি। আইড্রপারের কাজটা তো আমরা আগেও দেখছি, যে মনে করেন যে অন্য কোনো কালার যদি এই শেপটা আমি টানতে চান তাহলে শেপটাকে সিলেক্ট করবেন এবং যে কালার টানতে চান ওইখানে একটা সিলেক্ট করবেন, বাস। এই আর কীরকম হলো একটা শেপ। তো আপনি চাইলে এখন এর উপরে আরেকটা রেক্টেঙ্গুলার মানে ডিজাইনটার উপরে আরেকটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, তারপরে ওভারঅল সব সিলেক্ট করলাম, অর্থাৎ বৃত্তগুলো নিয়েছিলাম এটা, আর এই যে উপরের রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করলাম আমি। এখন শেপ বোল্ডের আমি যে বাইরের অংশগুলো কেটে ফেলতে পারি, মানে যে তিনটা বৃত্ত নিচ্ছি বৃত্ত তিনটা আর এই উপরের শেপ বোল্ডের আমি এখন এগুলা কেটে ফেলতে পারি। অল্টা ধরে এই যে একটা ক্লিক, উপরে শেপটা ডিলিট করে দেখেন এখানে কিন্তু আমার সুন্দরভাবে এখানে কিন্তু একটা ইলিপসগুলা আসছে। তো এইখানে আপনি এখন একটা আপনার প্রতিষ্ঠানের বা যে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চাইতেছেন ওইখানে একটা নাম দিলেন। ডিজাইনটা আরও সৌন্দর্য বাড়ানোর জন্য আইটি ইনস্টিটিউটটা একটু ছোটো করে দিলাম। আপনারা কিন্তু কিবোর্ড কমান্ড দিয়েও লেখা ছোটো বড় করতে পারবেন, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট গ্রেটার দেন লেস দেন দিলে ছোটো হবে, গ্রেটার দেন দিলে বড় হবে, এরকমভাবে দিলাম। তারপর মনে করেন যে এখানে আপনার আর বিভিন্ন ইনফরমেশন দিয়ে দিলেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন, বা আপনার যে মনে করেন যে মানে একটা জয়েন আস বা এমন একটা কিছু লিখে দিতে পারেন। যেমন এরকম একটা শেপ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যেরকম একটা শেপ দেখি, এই দেখেন রাউন্ডেড, এটা মনে করেন যে আইড্রপার দিয়ে এরকম একটা কালারিং নিলাম।
তারপর এখানে মাঝখানে বিভিন্ন লেখা থাকে, যেমন অর্ডার নাও, জয়েন আস, এরকম মানে অনেক লেখা থাকে। তো এটা আমি মনে করেন যে জয়েন আস দিলাম। এলাইনটা আমি আরেকবার দেখা দিই। যদি মনে করেন সরাসরি কোনো একটা মিডিয়া নিতে চান, তাহলে যেই যেই মিডল যেই শেপের মধ্যে নিতে চান এটাকে মিডল, তো সেই শেপটা সিলেক্ট করবেন এবং যাকে নিতে চান তাকেও সিলেক্ট করবেন। অর্থাৎ আমি জয়েনাস আর রেক্টেঙ্গুলার এই দুইটাকে আমি সিলেক্ট করছি, কারণ দুইটা নেমে এখন কাজ করবো। তো যেটা ফিক্সড থাকবে সেটাকে আরেকটা ক্লিক, কিবোর্ডের কিছু কমান্ড দেওয়ার দরকার নেই, জাস্ট একটা ক্লিক, দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে যাবে। এই অবস্থায় এই যে অ্যালাইনে আসতে পারেন আপনারা। অর্থাৎ এই যে ফিক্সড হয়ে গেছে এবং এটা বরাবর জয়েনাস লেখাটা নাড়াচাড়া করবে। যেমন এটা মিডল দিলাম, এই যে মিডল আসছে, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, সেন্টারে আসছে, এই আর কি হয়ে গেল। এরকমভাবে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইন করে ফেলতে পারেন। এখানে মনে করেন যে আপনারা বিভিন্ন কন্ট্যাক্ট সাইন দিলেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিলেন, তারপর আপনার একটা অ্যাড্রেস দিলেন। এখানেও কিন্তু এই অ্যালাইনটা ঠিক করতে পারবেন। যেমন এটাকে সিলেক্ট করলাম আর উপরের শেপটাকে, উপর টেক্সটটাকে সিলেক্ট করলাম, তো এইটা বরাবর আমি আর কি এটাকে ঘোরাবো। তো এইটা আমি ফিক্সড করলাম আর একটা ক্লিক করে, এরপরে যে অ্যালাইন দিয়ে অ্যালাইন যে হরিজন্টাল রাইটটা আসছে, লাইটটাকে আমি এখানে রাইটে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু এসে পড়ছে ওটো। এমনি আর কি একটা ডিজাইনটা মানে ওটো আপনি অ্যালাইনটা ঠিক করতে পারবেন। তো এমনি আর কি আপনারা যে কোনো মানে অ্যালাইন দিয়ে ধরুন মনে করেন যে একটা শেপের নিচে আরেকটা শেপ আনতে চান বা একটা টেক্সটের নিচে আরেকটা টেক্সট আনতে চান, এমনি লাইনটা আপনারা ঠিক করতে পারবেন। আর এভাবেই কিন্তু আপনারা বিভিন্ন মানে ব্যানার সাইজ, ব্যানার যে মানে রাস্তাঘাট যেগুলো আমরা ব্যানার দেখি ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটরে করা যায়। ফটোশপে কাজটা আরও সুন্দর হয়, আমরা এটা সামনে দেখতে পারি। তো ইলাস্ট্রেটর আপনারা মনে করেন যে এমনি একটা ব্যানার মানে তৈরি করতে পারেন। তো আপনি চাইলে এখানে মনে করেন যে বিভিন্ন ফুলের সুবিধা দিতে পারেন আপনার ইচ্ছা। যেমন আমরা ফুল আঁকা দেখছিলাম, যারা ফুল আঁকার ক্লাসটা পান নাই তারা অবশ্যই ক্লাসটা আবার গিয়ে দেখবেন। আমরা রুটেড টুল আর রিফ্লেক্ট টুলের ক্লাস শেষ করার পরে ফুল আঁকার একটা কাজ দেখছিলাম। আর ইলাস্ট্রেটর ডিজাইন করার সময় এই ইলাস্ট্রেটর মানে ফুল আঁকা, তারপর বিভিন্ন শেপ আঁকা, এই কাজগুলো আসলে ভালোই লাগে, বুঝছেন। আপনারা নিজেরা যখন করবেন তখন দেখবেন যে এটা মানে আপনাদের মধ্যে একটা মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে, সেটা আমার নিজের অভিজ্ঞতা। এই একটা ফুল মনে করে আমি আঁকলাম। ফুলটাকে আমি একদম ছোট করে ধরুন আমি এই জায়গায় বসে দিতে চাইতেছেন, বসায় দেব। এখন দেখেন একটা কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে আপনারা অপাসিটি সম্পর্কে হয়তো একটা মানে ধারণা আছে আপনাদের। অপাসিটি মানে কি একটা ছবির ঘনত্ব কতটুকু থাকবে। এই ছবিটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখছি। তো এখন যদি আমার এখানে অপাসিটি নামের একটা মানে একটা প্যানেল আছে 100%, তো এটাকে যদি আমি একটু কমিয়ে দেই, এই যে দেখেন আমি কিন্তু একে ধরে মানে যে মাউসের চাকাটা ঘুরে কিন্তু আমি নরম করতে পারি, স্ক্রল করে এটা কিন্তু আরও কম করে দিতে পারি, অথবা কিবোর্ডের ডাউনেরও চাপলেও কিন্তু এটা কম আসে। ধরেন মনে করেন যে এটা আমার 25 থাকলো, দেখেন এটা কেমন দেখাইতেছে, এখন হালকা একটু ভাব আসছে, তো এটা মনে করেন খুব একটা বোঝা যেতেছে না। আর একটু বেশি করে আমি ধরেন 25 না আমার 35 দিই, এই যে দেখেন হালকা একটা কিন্তু ফুলের একটা শেপ আসছে। তো এরকম যদি আরও কয়েকটা ফুল এখানে এখানে তৈরি করে দেন তাহলে কিন্তু এটা সুন্দর দেখাইবে। এমনি আর কি বিভিন্ন ডিজাইনের আপনার কাজগুলো করতে পারবেন। এখানে আমার রাইট ক্লিক লেখাটা নিচে চলে গেছে, অ্যারেঞ্জ দ্য পিংটি ফোন করে দেবো, তাহলে এটা সুন্দর দেখাবে। এই তো এভাবে আপনি বিভিন্ন যে আমরা ব্যানারগুলো দেখি ইন্টারনেটেও আছে, এগুলো ব্যানার দেখে দেখে ডিজাইন রাখতে পারেন।